ওই গাছ থেকে আপনার প্রায় 15 থেকে বাবজি 20 হাত দূরে আপনারা দেখলেন আর একটা খাজুর গাছের বাবা ছায়াতে দুটো ছোট ছোট বাচ্চা মেয়েরা দুজনায় দুটো ছাগলের দড়িকে বাবজি ছাগল ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম অনেকক্ষণ ধরে দেখলেন মেয়া দুটো যায় নাই। মুসা নবী কাছে গিয়ে বলল, বল তোমাদের বাড়ি কোথায়, কি ব্যাপার? অনেকক্ষণ ধরে দেখলাম ছাগলকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছো, দড়ি নিয়ে নেও। ছাগলের গলাতে দড়ি পরানো আছে, দড়ি ধরে নিয়ে মেয়া দুটো দাঁড়িয়ে আছে। বলল, কারা এখানে? তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলো, কেন বাড়িতে যাও না? মেয়া দুটো মুসা নবী পয়গম্বরের দিকে একবার নজর করার পর মেয়া দুটার মুসা নবীর দিকে তাকালেন। লাও বসে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বাপজি মুখ করে ডাক দিয়ে বললাম, ওগো যুবক ভাই, আমরা দুই বোনে তোমাকে আমরা চিনি নাও, আমরা এখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকি। বলে, কেন দাঁড়িয়ে থাকি? বললাম, ওই বললো, ওগো যুবক ভাই, সারাদিন বাগানে ছাগল চড়াচ্ছি, মাঠে ছাগল চড়িয়েছে, আমার পিপাসা লেগেছে, পানি খাওয়াবো। বলে, পানি খাওয়াবো তো কেন জঙ্গলে, কেন বাগানে দাঁড়িয়ে আছো? মেয়া দুটো বললো, ভাই ওই দেখো বাগানের ওই মাথায় দেখতে পাচ্ছ অনেকগুলো ছেলেরা আছে। বলে, হ্যাঁ, তারা ছাগল আপন আপন নিয়ে তারা পানি পান করাচ্ছে ঝর্ণা থেকে। ওই ঝর্ণায় আমরা মেয়ে মানুষ ওদের কাছে যাব না, বেটা ছেলেদেরকে ধাক্কা নিয়ে পারবো না। আমার আব্বা বারণ করেছে বেটা ছেলের কাছে গায়ে ঘা টাকা দেও। ওগো ভাই, সব যুবকেরা পানি খেয়ে নিয়ে যখন বাড়ি চলে যায়, ওরা যখন থাকে না, ওই ঝর্ণা যখন ফাঁকা হয়ে যায়, আমরা প্রতিদিন অপেক্ষা করতে করতে আমাদের রাত্রি লেগে যায়। শেষের বেলায় পানি পান করে নিয়ে ছাগল নিয়ে রাত্রিবেলা বাড়ি যায়। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিলেন, বল ছাগল দুটো আমাকে দিয়ে দাও, আমি একটু চেষ্টা করে দেখি আগে খাওয়ানো যায় কিনা। মুসা দিয়ে দিলাম ছাগল দুটো। বাপজি নিয়ে গিয়ে ছেলেদের কাছে বললাম, ওগো যুবকেরা, আমি মুসাফির, আমাকে তোমরা চিনো নাও। ওই দুটো বোন বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, ওদের রাত্রি লেগে যায়, পালাতে গিয়েও। ওগো বন্ধুরা, একটু সময় দাও, পানিটা খেয়ে নিয়ে মেয়ে দুটোকে ছাগল ধরে দিব, তারা সকল বাড়ি চলে যাবে, ভালো হয়ে যাবে। যুবকেরা চিৎকার করে বললো, কোথায় তোমার বাড়ি? তোমরা আমাদের দেশের যুবক শুনে নাও, এখানে কারোর উপরে দয়া করা যাবে না। বলে, দয়া করা যাবে না? বলে না, বলে যে যা পারবে, শরীরের যার শক্তি বেশি আছে তারা ধাক্কা দিয়ে দুর্বলদেরকে ফেলে, শক্তিশালী মানুষেরাও তারা ছাগলকে পানি খেয়ে নিয়ে যাবে। পারলে দেহতে শক্তি থাকলে প্রয়োগ করে পানি খেয়ে নিয়ে যাও। ওরা চিনে না যে মুসা। মুসা বলে, শক্তির মোকাবিলা? বলে, হ্যাঁ। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বাম হাতে বাবজি ছাগলের দড়িখানাকে ধরলাও। তফসিরে এসেছে ডান হাত দিয়ে বাবা এইভাবে একটু ধাক্কা দিয়েছেন। বাবা সব যুবকেরা হুড়মুড় করে বাবজি পড়ে গেল, পাক হয়ে গেল। এ যুবক আবার কে? মুসা নবী পানি পান করে দিয়ে বাবা ওই মেয়া দুটোর কাছে এসে ছাগল নিয়ে দিলাম। মেয়া দুটো চলে গেল। মেলায় বাড়ি যায়, সেই দিন বাপজি সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগে বাপজি আপনারা চলে গিয়েছে। ওই মেয়া দুটোর বাপের নাম কেতাবে লিখেছে বাবা হযরতে শুআয়ব আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে শুআয়ব ডাক দিয়ে বলে, ওগো বিটি, প্রতিদিন রাত্রিবেলা আসো, আজকে এত সকালে ব্যাপারটা কি? খুলে বলল, আব্বা, একটা সুন্দর যুবককে দেখলাম, সে খাজুর বাগানে বসে আছে, সে আমাদের ছাগলগুলোকে নিয়ে গিয়ে পানি খাওয়ালো, আর দেহতে প্রচুর শক্তি দেখলাম। সব যুবক ছেলেদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বলে, মা, ওকে চিনতে পেরেছো কে? বলে, না, চিনতে পারে, কিন্তু দেখে মনে হলো সে আমাদের দেশের না, সে বিদেশি কোনো মুসাফির। বলে, যাও তিনি ছেলেটাকে ডেকে নিয়ে এসো তো। ওই মেয়া দুটো আবার চলে আসলো, বাচ্চা বাচ্চা মেয়ে।
এসে অন্যদিকে মুখ করে ডাকতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, হে যুবক, আমার আব্বা তোমাকে ডাক দিয়েছে, এখনই চলো। মুসা নবী চিন্তা করলেন, আবার বিপদে পড়লাম নাকি ছাগলকে পানি খাওয়া থেকে, এখানে মনে হয় জায়গা আমার। কাছে চলে গেলেন, মেয়ে দুটো আগে আগে যায়, মুসা নবী পেছন পেছন যায়। শুআয়ব নবী আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা নবী সালাম জানালেন, বলুন আলহামদুলিল্লাহ। শুআয়ব নবী বললেন, বাবা তোমার নাম কি? মুসা নবী বললেন, আমার নাম হযরতে মুসা। উনি পিতা। মুসা নবী জানে না, কোনো নবুয়তটা প্রকাশ হয় নাই বলে আমি মুসা। সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা বাবা তুমি মুসা, বানি ইসরায়েলের বংশের মুসা না অন্য বংশের মুসা? মুসা নবী বললেন, আমি বানি ইসরায়েলের বংশের মুসা। আর শুআয়ব নবী আলাইহিস সালাম উনি চেয়ারে বসেছিলেন, সাথে হাতে বাপজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, বলুন আলহামদুলিল্লাহ। শুআয়ব নবী বলছেন, বাবা এই চেয়ারে তুমি বসো। বলে, হুজুর না, আপনার চেয়ারে আমি বসবো কেন, আপনি বসুন। শুআয়ব নবী জানেন যে বানি ইসরায়েল বংশে একজন মুসা বলে একজন নবী জন্ম নেবেন। আমি যা নবী আছি, শুআয়ব আমার চেয়ে 14 গুণ দামি নবী হবে সেই মুসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বুঝতে পেরেছে এই সে মুসা, এক নবী আর এক নবীর খবর দিতে পারে, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী নয়। এ শুআয়ব নবী বললেন, বাবা আর চিন্তা করো না, আমার বাড়িতে তুমি থাকবা। ওয়ালিকে পেয়েছে, মুসা নবী থাকতে লাগলেন। 4-5 দিন থাকার পর মুসা নবীকে একটা লাঠি দিলে ওই শুআয়ব নবী। লাঠিটার নাম কোরআনে এসেছে আশা মুবারক। কি নাম বললাম? আশা। শুআয়ব নবী যে লাঠিটা দিয়েছিলেন আশা, এই লাঠিটা তাফসীরে এসেছে ওই লাঠিটা জান্নাতের লাঠি, বলুন আলহামদুলিল্লাহ। হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম ওই লাঠি দাতুন হিসাবে নিয়ে এসেছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাতুন হিসাবে কেমন করে জানি না, আপনারা জানেন কি আদম নবী ক হাত লম্বা ছিল জানা আছে বাপ আপনাদের কারো? 60 হাত, 30 গজ, 1 গজে মনে হয় 2 হাত নাকি, তো 60 হাত লম্বা। তাহলে যে ব্যক্তি 60 হাত লম্বা তার কাছে বাপজি 3-4 হাতের একটা লাঠি দাঁতন মনে হবে না? আর ওই 3-4 হাতের বাপজি লাঠি আমাদের দাঁতন করলে মানাবে? অনেক দেখেন ওই জামাল গোঠার ওই জঙ্গলের ডাল এত বড় ভেঙে দাঁতন করে, তো লোকে আসে, ভাই গোটা গাছ লিয়েছিস। তো মুসা নবী পয়গম্বরের ওই লাঠিটাও আদম নবী তিনি দাতুন হিসেবে ব্যবহার করতে করতে নিয়ে এসেছিলেন। ওই ডালটা আস্তে আস্তে নবীর কাছ থেকে আস্তে 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 শুআয়ব নবীর কাছে পৌঁছালো। নাম ছিল আশা। মুসা নবীকে দিলেন যে আশা লাঠিটা নাও আর ছাগল চড়াতে যাও, বসে থেকে লাভ নেই। মুসা নবী মাঠে ছাগল চড়াতে যায়। এইভাবে শুআয়ব নবীর বাড়িতে 1 নয় 2 নয় প্রায় মোটামুটি 1 বছর থাকলে মুসা নবী যৌবনে পদার্পণ করলেন, বড় হয়েছে, বিয়ের লায়ক হয়ে গেছে। শুআয়ব নবী একদিন ডেকে বলল, বাবা কিছু মনে করবেন একটা? বলে বলুন। বলে আমার ওই দেখো 2 মেয়ে তোমার পরিচয় দিয়েছিল, তোমাকে ডেকে নিয়ে এসেছিল। আমার 2 মেয়ের ছাগলের পানি খাইয়েছিল প্রথমে। আমার 2 মেয়ের মধ্যে বড় মেয়েটা বড় হয়েছে, আমার মন বলছে তোমার সাথে আমি বিয়ে দেব, আমার বিটিকে বিয়ে করবা? শুআয়ব নবীর দরবারে মুসা নবী চিন্তা করেন এত বড় বিখ্যাত নবী এলাকা, আর এই শুআয়ব নবীর বিটির সাথে যদি আমার বিয়ে হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা আমিও সৌভাগ্যবান। আর শুআয়ব নবী জানতে পারছেন আমি এই মুসার সাথে আমার বিটির বিয়ে দিতে পারলে আমিও চরম ভাগ্যবান, বলুন আলহামদুলিল্লাহ। কারণ উনি তো জানছেন যিনি নবী হবে, আমার বড় নবী হবে। পরেশগার লোক আল্লাহওয়ালা। এখন আমাদের বেশিরভাগ লোক বাপজি পরেশগার খুঁজে না, বাড়িয়া মতো গাছ থেকে মতো অসুবিধা নাই, টাকা থাকলেই হলো, শুধু টাকা চায়। একবার জিজ্ঞাসা করি না আমরা ছেলে দেখতে গিয়ে যে পেছা পেছা পিরা পানি টেনে নেয় নাকি, এসব জিজ্ঞাসা নিই না বাপজি। আমার সোনা লালেরা, সব নবী একজন নবী। মুসা নবী তার বিয়ের পয়গমে বাপজি রাজি হয়ে গেল।
অনেক লম্বা ঘটনা। মুসা নবীর সাথে বাপজি বিয়ে হয়ে গেল। বিয়ে করার পর 8-9 দিন থুলে, যাকে আমাদেরও বাপজি দেখেন মেয়েদের বিয়ে দিলে জামাইয়ের বাড়িতে মেয়ে নেওয়ার পর আবার 2-3 দিন পর নিয়ে এসে 8-9 দিন হয় না, আটমুল্লা নাকি বলে, অষ্টমুল্লা করে। মুসা নবীকে বাপজি 8-9 দিন থোয়ার পরই শোয়েব নবী হাতখানা ধরে বলে, বাবা, ওগো মুসা বাবা, আমার বাড়িতে আর তোমার জায়গা হবে না। হঠাৎ করে বলছে, আব্বাই কথা বলছেন কেন? বলে, আয় মুসা, আমার বিটিকে বিয়ে করেছে, আমার বাড়িতে থাকবে না, সোজা বাপের বাড়িতে যাও, তোমার বাড়িতে ফিরে যাও, আমার বিটিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার বাড়িতে গিয়ে ঘর সংসার করো আর তোমার খিদমত করো গা। মুসা নবী বলেন, তাহলে তো যেতে বাধ্য, আমি চলে যাচ্ছি। মুসা নবী ও লাঠি, শোয়েব নবীর বিটি, মুসা নবীর বিবি, আরো কয়েকটা 3-4টে জিনিস দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বাপজি চলতে লাগলো। অনেক দূর বাবা, বাড়ি আস্তে আস্তে বাবা জঙ্গল দিয়ে পার হচ্ছিল, আর আকাশে চরম বাপজি আপনার মেঘ দেখা দিয়েছে রে বাবা। ওই সময় মুসা নবীর বিবি ডাক দিয়ে বলে, গো প্রাণের স্বামী, আমাদের কাছে আগুনের ব্যবস্থা নাই, বলে নাও। রাত্রিবেলায় আগুনের প্রয়োজন হতে পারে, দয়া করে একটু আপনি আগুনের ব্যবস্থা করুন, কোথাও জঙ্গল পান কে নাও। মুসা নবী পয়গম্বর বলে, বিবি তুমি ঠিকই বলেছ, প্রাণের বিবি, তুমি এই জায়গায় বসো গাছের গুড়িতে, আমি জঙ্গলের বাইরে একটু খোঁজাখুঁজি করে দেখি আগুন পাওয়া যায় কে নাও। মুসা নবী পয়গম্বর হাতে বাপজি, ডান হাতে আশা মোবারক লাঠি কানা নিয়ে বাবা খুঁজতে গেলেন। জঙ্গলে খোঁজাখুঁজি করে আগুন কোথাও পেলেন না। জঙ্গল থেকে অনেকটা দূর বাপজি যার পর দেখেন আর একটা সামনে বাবা জঙ্গল। ওই জঙ্গলে তাকিয়ে দেখছেন একটা উঁচু পাহাড়, ওই পাহাড়ের ওপরে বাপজি একটা গাছ লাগানো আছে। ওই গাছের ডালে দেখছে বাবা আগুনের দাও দাও করে জ্বলতেছে। মুসা নবীর বুকটা বাপজি উঁচু হয়ে গেল, ওই ডালটা থেকে নিয়ে আমি আগুন ওই গাছ থেকে পেড়ে নিয়ে আসবো। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা ওই পাহাড়ের চূড়ায় বাপজি গাছের গুড়িতে আগুনটা নিতে গেলেন, যাতে আগুনটা ধরতে যাচ্ছে, আর দেখলেন আগুনটা বাবা যে যাচ্ছিল ওখান থেকে আরো অপর দিকে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আগুনটা ধরে আবার ওই জায়গা থেকে বাপজি মুসা নবী নিচে নেমে আসলেন। আবার দেখলেন বাবা অপর থেকে নেমে এসে যে জায়গায় ছিল ওই জায়গায় ডালটার কাছে আপনার ঝুমতে লাগলো। আবার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আগুনটা বাপজি আপনার ধরতে গেল, দেখলো আগুনটা উপর দিকে উঠে যাচ্ছে। এভাবে মুসা নবী পয়গম্বর 7-8 বার বাপজি ধরতে যায়, 7-8 বার উপর দিকে উঠে যায়। মুসা নবী বাপজি ভয় পেয়ে গেল, কি ব্যাপার, আগুন কেন উপর দিকে আপনার উঠছে আবার নিচে নামছে। মুসা নবী দূর থেকে বাপজি চিন্তা করেছে আর ভয় করেছে, ওগো মাওলা, এরকম আগুন তো ওঠানামা করতে জীবনে প্রথম দেখলাম। মুসা নবী বাপজি আশা মুবারক লাঠি খানা নিয়ে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছে, কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে, ব্যাপার আগুন কেন উপরে উঠে যায়। হঠাৎ করে দেখলেন বাবা আগুন থেকে বাপজি জবান খুলে গেল, আগুন থেকে আওয়াজ বেরিয়ে আসে, ওমা তিনকাও বাপজি আগুন থেকে আওয়াজ দিয়ে বললাম, ওরে মুসা তোমার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কি ব্যাপার, ওই আগুন থেকে মানুষের মতো কেন কথা বলে? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, বলেছে মুসা তোমার ডান হাতে ওটা কি? হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ভয়ে বাপজি থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, ওগো আমি তোমাকে চিনি না, আমার ডান হাতে এটা আশা মোবারক লাঠি, এই লাঠি দিয়ে গাছের পাতা বানিয়ে দিও, এই লাঠি দিয়ে আমি সাপ দেখলে সাপকে তাড়িয়ে দিও, আবার এই লাঠি দিয়ে বাঘ থাকলে বাঘকে তাড়িয়ে দিও। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা ওই লাঠির বাপজি গুণগুলো সব বলতে লাগলো, কিন্তু আমার আল্লাহ মুসা
জিজ্ঞাসা করে নাই, হে মুসা তোমার লাঠি দ্বারাতে কি কি উপকার পাও সেইগুলো তুমি বলো। বুঝতে পারেনি কথা জিজ্ঞাসা করলেন আল্লাহ। আল্লাহ শুধু বলেন, এই মুসা তোমার ডান হাতে ওটা কি? উত্তর ছিল যে আমার এই ডান হাতে এটা আশা মুবারক লাঠি। এতটুকু বলিতে থাকা দরকার ছিল। প্রশ্নের উত্তর তো ওটাই। যদি আপনাকে স্কুলে যারা পড়াশোনা করছেন এখনো মার্ক লিখি দেয় যে প্রশ্নটার উত্তর দিতে পারলে 40 নাম্বার পাওয়া যাবে, এবং শর্ত লেগে দেয় যে আপনি 50টা শব্দের মধ্যে যেন এই উত্তরটা হয়। এখন আপনি 50টা শব্দ জায়গায় 300 শব্দ লিখেছেন, তাহলে মাস্টার খাতা কাটতে গিয়ে জানবে এই প্রশ্নই বুঝতে পারেনি। একে 50 শব্দের মধ্যে একে উত্তর দিতে বলেছি আর 200 পার করে দিয়েছে, ও নাম্বার পাবে না। মুসা নবীকে প্রশ্ন করেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোমার ডান হাতে ওটা কি? শুধু উত্তর ছিল আমার ডান হাতে এটা আশা মুবারক লাঠি। আল্লাহ বলেনি যে ওই লাঠি দ্বারাতে কি কি উপকার পাও। কিন্তু মুসা নবী ভয়ে আশা মুবারক লাঠি দিয়ে আমি ছাগলে পাতা পাড়ে খাওয়াই, সাপ আসলে তাড়ি, বাঘ আসলে তাড়ি, যত গুণ আছে সব এক থেকে ভয়ে বলতে লেগেছে। ভাই এখান থেকে একটা কথা এসেছে, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর চেয়ে বড় নবী নয়? কথা বলে বড় নবী। কেতাব এসেছে বাপজি, স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীর সাথে মুসা নবীর কথা হচ্ছিল স্বপ্নে। আল্লাহ নবীকে মুসা নবী বলছেন, ওগো আল্লাহ নবী আপনার উম্মতরা কেমন? আপনার উম্মতরা কেমন ভালো? মুসা নবী জিজ্ঞাসা করলে স্বপ্নে আমার নবীকে, এটা স্বপ্নের কথা বলছি। মুসা নবীর উত্তরে আমার রাসূল বললেন, এই মুসা নবী আমার উম্মতরা এত ভালো, আমার উম্মতরা এত দামি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে আমার উম্মতরা অন্য নবীদের এমনকি তোমাদের মাজাজান সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল উম্মতে মুহাম্মদীর মর্যাদার কথা বললেন, মুসা তোমাদের মতো সমতুল আমার একটা উম্মত। কথা বুঝতে পেরেছে? মুসা নবী বললেন, তা কি কেরা হয়? একটা নিয়ে এসে দিন আপনার উম্মত দেখি কত বড় দামি। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আর মহান রব্বুল আলামিনের নবী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ভাই? তাবলীগী নেশাবে দেখেন পড়ানো হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, উনি মাদ্রাসায় 3 বছর পর পর পড়েছে। পড়া মুখস্থ করে, দুপুরে শোনায়, বৈকালে ভুলে যায়, রাত্রে মুখস্থ করে, সকালে শোনায়, দুপুরে ভুলে যায়। মুসা নবী ইমাম গাজ্জালী তার মাকে এসে বলছে, মা সত্যিকার বলতো আমাকে তুমি পেটে নিয়ে কোনোদিন হারাম খাবার খেয়েছো? কত বড় আল্লাহর ওলি দেখো। ইমাম গাজ্জালীর মা বলছে, কেন বাবা? বলে, মা আজ 3 বছর ধরে হুজুরের কাছে হাদিস পড়ছি, মুখস্থ করি ভুলে যায়, 1 ঘন্টার পর জিজ্ঞাসা করলে আর পারি না বলতে। মা একটু মনে করো। বলছে, বাবা হারাম খাই নাই, কিন্তু একটা বোর কুল খেয়েছে। কোথাকার? বলে, ওই দেখ তোর চাচার বাড়ির গাছের কুল আমার আঙিনার দিকে এসেছিল, তুই পেটে থাকা অবস্থায় আমি তোর চাচাকে না বলে একটা কুল পেড়ে খেয়ে নিয়েছিলাম। ইমাম গাজ্জালী বলল, মা চাচার কাছে, চাচার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললো, বাবা রে তুই তো আমার ভাতিজা, তোর মা একটা বোর খেয়ে কুল খেয়েছে, অসুবিধা? আরে গোটা ডাল কাটিলে পালিয়ে যাচ্ছে, তারা মাপ চাইতে আসছে না, আরে একটা কুল খেয়েছে তাই ক্ষমা চাইতে আসি। বলে, চাচা এখনই ক্ষমা করলো। ক্ষমা করলে ইমাম গাজ্জালী বলেন, আমি রাত্রি গিয়ে আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলাম। আজ তো বাপ তাহাজ্জুদ পড়া লোক নাই, আলেমদের মধ্যেও নাই, কিছু মনে করবেন না, সব আলেম না, বেশিরভাগ এখন আলেমরা তাহাজ্জুদের দিকে গুরুত্ব নাই। আজ থেকে বাপজি 50-60 বছর আগেকার উলামারা তাদের জীবনী পড়ে দেখছি, বেশিরভাগ 100টা উলামার মধ্যে 95টা উলামা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তাদের কথাতে তাসির ছিল। আজ আমাদের আমলিয়াত নাই বলে কথাতে তাসির পড়ে না।
কথা ওয়াজও শুনছি, আবার দেখছি পাশে বসে শিকারের টানছি ওই জালসার মাহফিল। আমরা এমনই বক্তা যে বিড়ি খাসি আমাদেরকে দেখে দেখে আমলিয়াত নাই। ইমাম গাজ্জালি বলছিল আমার দোয়াগুলো আটকে ছিল, আমি মুনাজাতের সব দেখতে পাচ্ছি দোয়াগুলো চলে যাচ্ছে। তার পরের দিন থেকে হুজুররা যা পড়াতেন আমি আর ভুলতাম না, বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম গাজ্জালি ইন্তেকাল করেছে, আল্লাহ রাসূলের উম্মাহ। ইমাম গাজ্জালিকে বিশ্বনবী এসে বলেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে এই ইমাম গাজ্জালি জিন্দা হয়েছে। ইমাম গাজ্জালি জিন্দা হয়ে গেল। ওখান থেকে কবর থেকে বাপজি তুলে নিয়ে মুসা নবীর কাছে নিয়ে গেছে। কথা কান লাগাবে, মুসা নবী দেখতে চেয়েছে যে কত বড় দামি উম্মাত, আমরা কত বড় উম্মাত দামি, আমরা লক্ষ্য করি নাই। মুসা নবীর কাছে গিয়ে বলল আমার বিশ্ব নবী, ওগো মুসা ভাই, এই দেখো সে আমার উম্মাত, একে জিজ্ঞাসা করো। মুসা নবী বললেন হুজুর এটা আপনার উম্মাত? বলে হ্যাঁ। শুধু মুসা নবী জিজ্ঞাসা করলেন ভাই তোমার নাম কি? আমার নবীজি দাঁড়িয়ে আছে, স্বপ্নে কথা বলছে বাবা। ইমাম গাজ্জালি মুসা নবীর কথা শুনে বলেন আমার নাম ইমাম গাজ্জালি, আমার আব্বা অমুক, তার আব্বার নাম অমুক, তার আব্বার নাম অমুক, তার আব্বার নাম অমুক। এক থেকে মুসা নবীর সামনে বাবা ইমাম গাজ্জালি 14 পুরুষের নাম শুরু করিয়েছে। আর মুসা নবী তো এমনি তো রাগীল নবী, এই চুপ কর। ইমাম গাজ্জালি চুপ করে গেছে। আল্লাহ রাসূল বলেন মুসা কি ব্যাপার? বলে কোথাকার পাগল তুলি এসেছে নিয়ে, এত পাগলাও। আল্লাহ রাসূল দেখলেন তাই তো, প্রশ্ন করেছে যে তোমার নাম কি? বলা উচিত ছিল যে আমার নাম ইমাম গাজ্জালি, বলে চুপ করে থাকা। ওর বাপের তার নাম তো জিজ্ঞাসা করেনি। আর এই পাগলের মতন এক থেকে বলতে লেগেছে। ইমাম রাসূলের দিকে তাকে দেখলেন, নবী চিন্তিত, মাথাটা নিচু করে আছে। ইমাম বলছেন হুজুর আপনার মুসা নবী আমাকে আর জিজ্ঞাসা করবে দেখুন। আল্লাহ নবী বলেন মুসা ভাই আমি ইমাম গাজ্জালিকে উম্মাদকে কিছু জিজ্ঞাসা করবা? বলো পাগলাকে জিজ্ঞাসা করে লাভ না, আর করবো না, এ তো পাগলা। ইমাম গাজ্জালি বলছে নবী আপনি একটু অনুমতি দেন, মুসা নবীর সাথে আমি কথা বলবো। যারা বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলছেন ওগো নবী আপনি অনুমতি দেন, মুসা নবীর সাথে আমি দুটো কথা বলবো। আমার নবী বলে মুসা ভাই আমার উম্মাত তোমার সাথে কথা বলবে, বলো তুমি রাজি আছো কিনা? মুসা নবী বলেন পাগলের সাথে কথা বলে হ্যাঁ। বলে দেখে তোমার পাগল কি বলে আমাকে। ইমাম গাজ্জালি বলে ভাই আমি যদি 1 নম্বরের পাগল হই, তুমি আমার আব্বা জিজ্ঞাসা করো না তোমার নাম কেউ, আমার নাম জিজ্ঞাসা করুনি বলে নাও। এই মুসা নবী পয়গম্বর আমি আমার নাম, আমার আব্বার নাম, দাদার নাম, তার দাদার নাম এভাবে বলেছি, আর তুমি আমাকে 1 নম্বরের পাগল বললাও। ওরে মুসা যেই দিন তোমার বিবিকে নিয়ে তুমি শোয়েব নবীর বাড়ি থেকে যখন বাড়ি যাচ্ছিলাম, তোমার বিবি আগুনের কথা বলে আগুন খুঁজতে গিয়ে দাও। ওরে মুসা ওই যে আগুনটা ধরতে গিয়ে আগুন অপর দিকে উঠে গিয়েছিল। ইমাম গাজ্জালি বলছে ওগো মুসা ও নবী পয়গম্বর বেয়াদবি হলে মাফ করবে। আপনাকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সেদিন আপনাকে আল্লাহ বলেছিলেন মুসা তোমার ডান হাতে ওটাকে। সেদিন আল্লাহ বলেন নাই ওরে মুসা তোমার ডান হাতে ওটা কি লাঠি, ওই লাঠির দ্বারা কি কি উপকার পাও তুমি বলো, এই কথা আল্লাহ জিজ্ঞাসা করে নাই। ও মুসা নবী পয়গম্বর সেই দিন আল্লাহ শুধু বলেছেন তোমাকে তোমার নাম নয় তোমার ডান হাতে ওটাকে। তুমি সেই দিন বলেছিলাও আমার হাতে এটা আসা মুবারক লাঠি, এ লাঠি দিয়ে ছাগলকে গাছের পাতা বানিয়ে দিও, এ লাঠি দিয়ে আমি বাঘ তাড়িয়ে দিয়ে সাপ আসলে সাপকে মারি। ওরে মুসা ভাই সেই পাগলের মতো উত্তর নিয়েছিলাম। আমি ইমাম গাজ্জালি 1 নম্বরে যদি পাগল হই
তার কথা অনুযায়ী তুমি আমার দরবারে 2 নাম্বারও পাগলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক, অমনি আল্লাহর হাত কেন ধরে বলছে, হুজুর সত্যি আপনার উম্মতরা মাজাজাল হাকিকাতান নয়, সত্য নবীদের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা ওই লাঠির গোনাগুলি বলার উপর দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ তো পরিচয় দেয় নাই। ওই আগুন থেকে ডাক দিয়ে বলল, মুসা আর দেরি করো না, তোমার হাতে লাঠি আছে, আশা মোবারক বলে হাও। ওই লাঠি কেন মাটিতে তুমি ছেড়ে দাও। যাহাতে মুসা নবী মাটিতে বাবা ভয়ে ছেড়ে দিলেন, ব্যাপার তো আলাদা। আগুন উঠে যাচ্ছিল, আবার কথা বলছে মানুষের মতো। আমার লাঠির ব্যাপারে নাম জিজ্ঞাসা করলাও, আবার লাঠিকে মাটিতে ফেলে দিতে মনলাও। যাহাতে বাপজি লাঠি মাটিতে ফেলেছে বাবা, মুসা নবী দেখলেন বাবা বিরাট বড় অজাগার সাপে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, একটু প্রধান বক্তা নিয়ে এসে, এখনো 2টো বক্তা আছে, দিয়ে চলে এসে। প্রধান বক্তা আসার কথা। ভাই একবার জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাপটা এত বড়, তাফসীরে এসেছে বাপজি তার সাপের নিচকার ঠোঁট জমিনে। মুসা নবী বলেন, আমি তাকে দেখলাম, তার অপর কার ঠোঁটে একবার প্রথমকার আসমানে ঠেকে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। একবার ফসফস করছে। সাথে হাতে মুসা নবী 100 হাত দূরে গিয়ে বাপজি দাঁড়িয়েছে ভয়। আল্লাহ বলেন, এই মুসা লা তাখাফ, ভয় করো না। মুসা ওই সাপের গায়ে তুমি হাত দাও। তখন মুসা নবী বলছে, তুমি আমাকে পাগলা পেয়েছো? এই লাঠি থেকে সাপ করলে তুমি কে? আর ওই সাপে যা হাত দেখছি গপ করে গেল, অত আমি যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি চিনতে পারোনি আমি কে? বলে না। বলে আমি তোর আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোর আল্লাহ। মুসা নবী বললেন, আপনি আল্লাহ? বলে হ্যাঁ। বলে মুসা বিসমিল্লাহ বলে তুই হা দে। যাহাতে মুসা নবী হা দিলে, আর সাথে হাতে বিশাল সাপ বাপজি দেখলো, লাঠি হয়ে গেল। মুসা নবী বলছেন, আল্লাহ তো বিরাট ব্যাপার, এদিকে লাঠি হয়ে গেল। বলে হ্যাঁ। বলে মুসা তুই আজ থেকে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই নবী হয়ে গেছিস, আমি তোকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলাম। আই মুসা, আমি তোকে এই লাঠিটা মুজিজা স্বরূপ দিলাম। বিপদে পড়লি এই লাঠি ফেলে দিবি আর সাপ হয়ে যাবে, আর তোর দুশমনদেরকে সাপে গপ করে গিলে খেয়ে নিবি। আর যখনই তুই সাপটাকে ঠিক করতে চাইবি, হা দিবি, লাঠি হয়ে। বলে তাই? বলে হ্যাঁ। মুসাকে মুজিজা দিব। বলে কি? তোর ডান হাতটা বাম দিকের বগল ভর। ছবি বললে আল্লাহ বলেন, মুসা এবার চাপ দাও। যাহাতে মুসা নবী চাপ দিলে, বলে হাত বের করো। হাত বের করছেন, দেখছেন হাতের তালু থেকে বাপ যে সূর্যের মতো 6টা আলা, একদম লাইটের মতো বেরোচ্ছে। মুসা বলছেন, ওগো আল্লাহ কি ব্যাপারে হাত থেকে লেট হয়ে গেছে এ আলা? বলে মুসা এটাও মুজিজা। এ হাত যতক্ষণ পর্যন্ত বামকের বগল ভরে আবার চাপ না দিবি, ততক্ষণ পর্যন্ত এ আলা বন্ধ হবে না। বলুন সুবহানাল্লাহ। তোর এই বগলই সুইচ, চাপ দিবি জ্বলবে, আবার চাপ দিবি বন্ধ হবে। বলে আল্লাহ খুব দারুণ জিনিস তো। বলে বলে মুসা এবার আর তোর বিবির দিকে যেতে হবে না। বলে কোথায়? বলে আমার বিবির কি হবে? বলে চিন্তা না, আমি আল্লাহ আছি তো। বলে এই মুসা এক্ষুনি তুই ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তুতলা, ওই যে জিভ পোড়া ছোটবেলায়। মুসা নবী এইভাবে হাত জোড় করে বলছেন, ওগো আল্লাহ তুমি মাফ করবা,
পৃথিবীর সবারই কাছে যাতে বলে আমি যাইতে রাজি আছি, কিন্তু ফেরাউন বাদ দিয়ে। বলে কেন? বলে আমি ওর এক মামাতো ভাইকে আমি এক ঘুষি মেরে ফেলে দিয়ে পালিয়ে এসেছি, গেলে আমাকে মেরে ফেলবি। আল্লাহ বলেন মুসা তোকে ওর কাছেই যেতে হবে, যা তুই নবুয়তের দাওয়াত নিয়ে যাও, ওই ফেরাউনের কাছেই দিনে দাওয়াত নিয়ে যেতে হবে। মুসা নবী পয়গম্বর বললেন ওগো আল্লাহ, বারবার যখন বলছেন তাহলে আমি যেতে রাজি আছি, কিন্তু অনেক দিন আমি ফেরাউনের দরবার থেকে বাড়ি ছাড়া, আমার সব কথা ফেরাউন বুঝতে পারে না। আমার মা বুঝে বুঝে বলতো, কালা মা কালার বাপ মাই বুঝে বলে না, ডাক দিয়ে বললো আমার মা বুঝাতো কথা। ওগো আল্লাহ, আমাকে যদি ফেরাউনের দরবারে পাঠাতে হয়, আমার তুতুলা আমি যদি ওর সাথে কথা বলি, 100টা কথা বললে 2টা বুঝতে পারবে, 98টা বুঝতে পারবে না, তাহলে কাজ। তো দয়া করে আমার বড় ভাই হারুন বাড়িতে আছে, হারুনকে শুদ্ধ আল্লাহ আপনি একটু নবী করে দেন না। হারুন ভাই নবী হলে আমরা 2 ভাই নবী হিসাবে যাব। আমি দাওয়াত দিব ফেরাউনকে, আমার কথা ফেরাউন বুঝতে না পারলে আমার ভাই তো বুঝতে পারবে, আমার ভাই তখন ওটা ব্যাখ্যা করে ভালো করে ফেরাউনকে বুঝাবে। আমাদের এলাকায় বোম্বাই থেকে জামাত আসে না অনেক সময়, উর্দু ভাষী, ওদের কথা আমরা সবাই বুঝতে পারি না। তখন দেখা যায় আমাদের এলাকার যারা আমির সাহেব, অভিজ্ঞ ব্যক্তি, যারা শিক্ষিত, উর্দু ভাষা জানে, তখন দেখা যায় ওই হিন্দি কথাকে উর্দু কথাকে উনি বক্তব্য দেয়, আর ওনার পাশে বাংলা ভাষী বসে সে আবার বাংলা বলে দেয়, এই বলতে চাইল, বলে আমার ভাই বলবে। আল্লাহ বললেন তোর ভাইকে তো আমি নবী করবো না। বলে আল্লাহ আমি নবী বলছি, তুমি দাও না আমার ভাইকে। আল্লাহ বললেন যা মুসা, তুই যখন গিড়গিড়ালি, অনুনয় বিনয় যখন করলি, যা আমি তোর ভাই বড় ভাইকে নবী বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হয়ে গেছে। ই জানেই না মুসা নবীর বড় ভাই হারুন মাঠে বাপজি নেংটি মেরিয়ে বান্না মেরিয়ে, হাটের উপর কাপড় তুলে না অনেক মানুষ, ও বান্না মেরে বাপজি ছাগল চড়ে বেড়াচ্ছে, দুম্বা চড়ে বেড়াচ্ছে। মুসা নবী বাড়িতে এসে মার কাছে খোঁজ নিচ্ছে, বড় ভাই কই? বলে নাই, বড় ভাই আমার নবী হয়ে গেছে। যায় বাপজি বড় ভাইকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম নবী ভাই। তখন ও বলছে ভাই টিটকারি মারিস না, আমি নবী লাই। বলে ভাই তুমি নবী। আর অমনি তাড়াতাড়ি হাঁটু নিচে কাপড় নামাইছে, লাস্টে সব কথা বললো, ভাই তুমি নবী হয়েছো, আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিয়ে এসেছি, এই দেখো নবীর প্রমাণ। একটা প্রমাণ যেহেতু একটা জিনিস দিয়েছিলেন, দেখালেন। বলে ভাই আল্লাহ আমাকে বিনা পরিশ্রমে নবী করে দিয়েছে। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল ভাই দেখো না, চলো এখন ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে বাবা মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম জাহাতে বাপজি ফেরাউনের দরবারে বাপজি গিয়েছে। ফেরাউনকে হামান বলল ওগো বাদশা নামদার, ওই দেখেন আপনার আসামি, ওই যে ছোট্টবেলা আপনার বেশ একটু বড় হওয়ার পর আপনার মামায় তো ভাইকে মেরে দিয়েছিল, বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। বলে হ্যাঁ, ওই আপনার শয়তান বেটা নবী হয়ে নাকি এসেছে, সে নবুয়তের দাবি করেছে। মুসা নবী পয়গম্বর ডাক দিয়ে বলল গো বাদশাহ, আমি এতদিন আপনার বেটা ছিলাম, এখন আমি আল্লাহর নবী, এ আল্লাহকে মেনে নাও। ফেরাউন বলল তুমি নবী হয়েছে তার প্রমাণ কি দেখাও। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম প্রমাণ স্বরূপ বাবা কিতাবে লিখেছে, ফেরাউনের দরবারে নাহলে প্রায় মোটামুটি বাবা 500-র উপরে লোক বসা ছিল। জাহাতে বাপজি মুসা নবী পয়গম্বর লাঠিখানা ছেড়ে দিয়ে বলেছে সাফ হয়ে যা। আর ফেরাউনের দরবারে বাবা এত বড় সাফ হয়ে গিয়েছে বাবা, 500 লোকের মধ্যে বাবা অনেকগুলো মানুষ ভয়ে পেছাব করে ফেলাচ্ছে ওই সাপ দেখে। ফেরাউন বলছে এই মুসাই ও কি ছাড়লি, এ যা ছিল তাই কর। মুসা নবী পয়গম্বর লাঠিতে সাপে, ফেরাউনের ডান দিকে বাম দিকে তাকে দেখছে, সিংহাসন বাপজি ভিজে গেছে, অনেকে পেছাব করে ফেলাচ্ছে ভাই। মুসা নবীকে বলে তুমি করলে কি?
আর কি আছে তোর নবী হওয়ার? মুসা নবী বলেন আরে একটা মজেজা আল্লাহ দিয়েছে। বলে কি? এ হাতকে বাপজি বগলে ভরে দিয়ে এইভাবে বাপজি হাত দেখালে, ওই আলা। বলে এই মুসাই, ওই হাতের আলা বন্ধ কর, তাকাতে পাচ্ছি না। আবার হাতের আলাকে বগলে ভরে দিয়ে সাপ দিলে। সাপ দেওয়ার পরে ডাক দিয়ে বলল ফেরাউন, মুসা তুমি আমার বাড়ি থেকে মারির ভয়ে পালিয়ে যেও, তুমি জাদু শিখে এসে তুমি বলছো নবী হয়েছে। তুমি তো বড় জাদা, লাঠিকে সাপ বানালিয়ে, হাত থেকে আলা বার করলে, এত জাদুকাররা করে। দাঁড়াও, তোমার জাদুর সাথে পাল্লা চলবে। বলে কবে? বলে আগামীকাল। আমারও দেশে জাদুঘর আছে, তাদের সাথে আমি মোকাবেলা করাবো। তো ফেরাউনের বড় ভাই হারুন বলল অসুবিধা না, আমরা রাজি আছি চ্যালেঞ্জ গ্রহণ করতে। বিরাট ময়দানে বাপজি জাদু খেলা। ওইদিকে ফেরাউনের লোক জাদুকর, এক নাই দুই নাই, কোরআন শরীফ তাফসীরে মারিফুল কোরআন এসেছে 60,000 বাপজি জাদুকর জোগাড় হয়েছে। ক হাজার বললাম ভাই? 60,000। আর এইদিকে মুসা নবীর ভাই হারুন দুজনাই দাঁড়িয়ে। ফেরাউন তার জাদুকররা ফেরাউনকে বলেছিল, গো বাদশাহ, আমাদের জাদুর খেলা দেখলে আপনি দড়ি যত আছে সব গুছাল করে নিয়ে আস দড়ি। ফেরাউন প্রচুর দড়ি নিয়ে এসে বাপজি পালা দিয়ে দিয়েছে ময়দানে। ফেরাউন বলল এবার নাও তোমার জাদু দেখাও। সঙ্গে সঙ্গে বাবা ওই বললো সাপ দাড়ি দড়ি সাপ হয়েছে। যাহাতে বাপজি আপনার জাদু যাহাতে বাপজি হয়ে যা বলেছে সাও, আর সাপ দড়িগুলো বাপজি সাপে পরিণত হয়ে কেলাবেলা কেলাবেলা করে তাড়ছে মুসানবীকে। মুসানবী লাঠি হাতে করে নিয়ে ভয় খেয়ে গেছে। আল্লাহ বলে নাই মুসা, ভয়ের কোনো কারণে লাঠি দে ছেড়ে। যাহাতে লাঠি ফেলে দিলে, আর ওই সাপের ঠোঁট বাপজি নিচে নিচকে, অপর কার ঠোঁট আসমানে। 60,000 জাদু করে জাদুকৃত সাপগুলো সব মুসানবীর সাপে গপ করে গিলে খেয়ে নিল। বলুন আলহামদুলিল্লাহ। এই মুসানবীর সাপে সাপ খাওয়া দেখে ফেরাউনের 60,000 জাদুঘরের মধ্যে 60,000-এর মধ্যে 30,000 জাদুঘর তারা মুসানবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনকে বলল বাদশাহ, এই জাদুকর নয়, আমরা জাদুকর। এ মুসা নবী জাদুকর নয়, তিনি আল্লাহর নবী, নাহলে এত বড় সাপ হতে পারে না। ফেরাউন রেগে গেল, বলে যারা আমার দল থেকে মুসা নবী দলে গেল তাদেরকে আগামী কালকে মারা হবে। ভাই মুসা নবী দিনের দাওয়াত শুরু করে দিলেন। তো যাই হোক, প্রধান বক্তা বাপজি তিনি আসছেন, হয়তো মিনিট 3-4 মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ, কারণ রাত্রি অনেক হয়ে যাচ্ছে। ভাই যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে, তবু বাপজি আবার একটু ইশারা করলেন, এসব ভাই যদি শেষের বেলায় কেউ যদি বাকি থাকে, তো ভাই আপনাদের কাছে আমি 5,000 2,000 বলবো না ভাই। যদি কেউ থাকে, এলাকার মানুষ অনেকে বাপজি দান দেয়। আমি গতকালকে বাপজি বীরভূমে ছিলাম, সাইথিয়ার পাশে হযরতপুর বাপজি বলে একটা গ্রাম, সেখানে তো ওই পারোই হযরতপুর গ্রাম, ওখানে আদায় করতে আমাকে মসজিদের বাপজি ইনভার্টার ছিল না, বলে যে হুজুর একটু দেখেন দিনি হয় কিনা। ইনশাআল্লাহ ওটা হয়েছে। তা আমি সেখানে আপনাদের এই বেলডাঙ্গার এলাকার মানুষের নাম করেছি, যে গোটা পশ্চিমবাংলার মধ্যে এই বেলডাঙ্গা এলাকার, তীরমোহনী এসব এলাকার মতো লোকের দান, এত দাতা বাপজি অন্য জায়গায় পাওয়া যায় না। তো ভাই যদি কেউ থাকে, আমার মা বোনেদেরকে বলবো, গো মা বোন, যদি পর্দার আড়ালে বসে থাকে 2-4 মিনিট, ভাই বেশি নয়, ইনশাআল্লাহ আমি মাদ্রাসার শিক্ষকগণকে বলবো, আমি বলবো ভাই প্রধানকে, যে বক্তাকে আমার পর রাখবেন তাকে তাড়াতাড়ি নিয়ে আসুন। আর আমিও বলবো ভাই, যে বক্তাকে একটু ইশারা করেছেন, ভাই আপনি 2-3 মিনিটের মধ্যে স্টেজে হাজির হয়ে যান, আপনার অপেক্ষায় মানুষ বসে আছে। তো ভাই আমি বলছিলাম, কে দিল বললে? একজন মা, আপনার মা বোনদের কাছ থেকে একজন মা আমার, উনি 200 টাকা দান করেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসে, লজ্জা করবো না। এই দেখেন ভাই আমার 100 টাকা, আল্লাহ
তার 100 টাকা দানকে কবুল করুন ভাই। আর কাছে যদি নাও থাকে একটু ওয়াদা করবেন, বেশি না, 200-100 করে। ইমানদাররা কলা গাছের মতো বাবজি, কলা গাছকে যতবার কাটবে ততবার কলা গাছে তেউল ছাড়ে, ও মুচা বাড়ায়। তো ইমানদারে একবার দিয়ে বাবজি বন্ধ হয় না, যেহেতু কারি বলেছে বীজ পুঁততে হবে। এই দেখেন ভাই আমার আর একজন আল্লাহর বান্দা 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। এই দেখেন আর একজন ভাই আমার 100 টাকা, বলেন আরে তো বীর ভাই। আসি ইনশাল্লাহ, প্রধান বক্তা আস্তে আস্তে ইনশাল্লাহ।